উদ্ধারকৃত মালামালের মধ্যে হলো ককটেল বোমা ছিল 50 পিস, তারপরে আপনার চাউল, ডাল, তৈল, এগুলা আপনাদের কাছে লিস্ট আছে, এখানে লিস্ট দেওয়া হয়েছে, কম্বল, এগুলা উদ্ধার করা হয়েছে। আমরা চেয়ারম্যানের সন্ধান পেয়েছি, চুরি করছে, উনি ধরা খেয়েছে। এরকম বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় এরকম চোরদেরকে আমরা চিহ্নিত করে জনগণের মাল জনগণকে বুঝিয়ে দিতে চাই। এই জন্য ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ সবাই এককভাবে নিখুঁতভাবে কাজ করতে চায়, প্রশাসনকে সাহায্য করতে চায়। আমরা চাই আমাদের এখানে যে চোরগুলোর মালগুলো ধরা খেয়েছে, ছাত্রদের সহযোগিতা, ছাত্রদের মাধ্যমে আমরা জনগণকে এগুলো বন্টন করতে চাই। আমি আজকে যে উদ্ধারকৃত মালামাল, এই দুর্নীতিবাদ চেয়ারম্যান আপনারা ইতিমধ্যে দেখেছেন, সেনাবাহিনীর সাথে আমাদেরকে নিয়ে গেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে হলো ককটেল বোমা ছিল 50 পিস, তারপরে আপনার চাউল, ডাল, তৈল, এগুলা আপনাদের কাছে লিস্ট আছে, এখানে লিস্ট দেওয়া হয়েছে, কম্বল, এগুলা উদ্ধার করা হয়েছে। এখন আমার কথা হইলে দুর্নীতিবাজ চেয়ারম্যানের আমরা বিচার চাই, এবং সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা অঞ্চলে যেন এরকম দুর্নীতিবাজ চেয়ারম্যানদেরকে আইনের আওতায় আনা হয়। বর্তমান এই চেয়ারম্যান 3 বছর ক্ষমতায়, এর আগেও যারা চেয়ারম্যান ছিল ডক্টর শামসুল হক ভূঁইয়ার আমলে, তাদের বাড়িগুলিও যেন এইভাবে তল্লাশি করা হয়। ডক্টর শামসুল হক ভূঁইয়ার আমলে আমার দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে, আমার প্রায় 50 লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, আমার নামে অনেকগুলি মিথ্যা হরানি মামলা দেওয়া হয়েছে, এবং সারা বাংলাদেশে এরকম আমার ভাইদেরকে মামলা দেওয়া রাখছে। উনি এই সমস্ত যে ত্রাণ সামগ্রী আসছে, যেমন কম্বল, গত বছর 2022 সনের কম্বল এখনো এখানে ওনার কাছে পাওয়া গেছে প্রায় 250। ওনার কাছে যে সমস্ত তথ্য আজকে প্রশাসন করছে, কালেকশন করছে, এগুলোর মধ্যে ছিল চাউল, ডাউল, কম্বল, চিনি, তৈল, এই সমস্ত বিপুল পরিমাণ, এবং ককটেল।